স্পেনের জয়টা আমার মনে হইতেছে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে। ওই যে বলেই তো আমরা নাকি হচ্ছে গুপ্ত, ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে যেই দলই থাকে সেই দলটাই নাকি আমরা করি, তাহলে ওই দলটাই আমরা করি। আমি মনে হইতেছে ব্রাজিল হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি ভেবেছিলাম যে কামব্যাক করবে, বাট কেন করে না, হয়তো বা ওদের লাক ফেভার করে নাই, ওরা খেলতেই পারে নাই আজকে। এটা খেলা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, আজকে ওরা খেলতে পারে নাই। আসলে আজকে মনে হয় ভাবি ভালোভাবে টেক কেয়ার করেনি। এখন 2030 সালে ব্রাজিল আশা করতেছে ভালোভাবেই হচ্ছে কামব্যাক করবে। যদি করতে না পারে সেটা ওদের ব্যর্থতা, বাট এর মানে এই না যে ব্রাজিল করবো না, ব্রাজিল খারাপ খেলতেছে এই কারণে ব্রাজিল করবো না। হ্যাঁ, ব্রাজিল অলওয়েজ আসি, অলওয়েজ থাকবো। ডেফিনেটলি আমি করবো না, যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার। করে ঠিক আছে, আমি করবো না, কারণ আমি মেসিকে এতটা পছন্দ করি না। হ্যাঁ, ভালো খেলে, ও জায়গা থেকে ভালো খেলে। আমি নেইমারকেই পছন্দ করি, নেইমারকেই মিস করি, নেইমারকেই মিস করবো। স্পেন শুরু থেকেই অনেক ভালো খেলেছে, আর শেষ পর্যন্ত ওরা মানে ওরাই আসলে কাপ পাওয়ার যোগ্যতা অর্জন করে। এবার যদি ওরা না পারতো কাপটা নিতে, তাহলে মনে করতাম যে এখানে কিছু একটা হয়েছে। এটা তো ভাইয়া, এটা ওদের লাক ফেভার করে নাই, চেষ্টা করছে কিন্তু লাকটা ফেভার করে নাই। আপসেট করাটা তেমন না, কিন্তু খেলার ভিতরে হার জিত থাকে। আমরা হারলেও আর্জেন্টিনার, বাদলে জিতলেও আর্জেন্টিনার। কারণ মেসি ওয়ান পিস হয়, টু পিস হয় না। আমরা ব্রাজিল সাপোর্টার না যে এক দল থেকে আরেক দল সাপোর্ট করবো, কারণ আমরা তো ব্রাজিল দল বিশ্বকাপ নিতে পারেনি। অন্য দল এলে এখন বিশ্বকাপ নিলে ওদের তো উল্লাস করে লাভ নেই। কথায় আছে না যে আঙ্গুল ফলটা, তারা তো নিতে পারেনি, এখন অন্য দল নিচ্ছে, তারা একটু উল্লাস করতেছে, তাদের সান্ত্বনা দিচ্ছে। একটু অনেক মিস করবো, কিন্তু আমরা চাই মেসি খেলুক, যেখানে খেলুক। সবাইকে চিনি, কিন্তু আমার বেশি ভালো লাগে মেসিকে। মেসি ছাড়া ভালো লাগে গোলকিপারকে, ভালো লাগে আমার, কারণ ওর দুষ্টামিগুলো অনেক ভালো লাগে আমার। এখন হেরে খেলার ভিতরে হার জিত থাকে, এটা স্বাভাবিক। এখন কপালে হয়তো ছিল না, এবার পাইনি, আরেকবার নিশ্চয়ই পাবে। আমি হচ্ছে অরিজিনালি স্পেন সাপোর্টার। আমি 2010 সাল থেকে সাপোর্ট করি। আমি 2010 সাল থেকে আমি স্পেনকে সাপোর্ট করি। 2010 সালে যখন ইনিয়েস্তা মিডফিল্ডারে ইনিয়েস্তা যখন একটা ওয়ার্ল্ড কাপের গোল দিল, সেই মুহূর্ত থেকেই আমি স্পেনের সাপোর্টার ভাইয়া। এখন ওই যে সময় গোল দিয়েছিল স্পেন 2010 সালে, সেটার পুনরাবৃত্তি এই বিশ্বকাপে হয়েছে। আজকের লামিন ইয়ামাল যেগুলো বল তারা মানে ক্রস করছে, এই বলগুলো হয়তো স্পেনের ভাগ্য খারাপ, সেটা গোলের পোস্টে যাইতে পারে নাই, কিন্তু অনেক আজকে প্রায় 11টা ওয়ান টার্গেট শট ছিল। আল্লাহ হয়তো তাদের ভাগ্য হয়তো ভালো রাখছে, একটা গোলেই তাদের পার পেয়ে গেছে। আজকে যে কতগুলো আর্জেন্টিনা গোল খাইতে একমাত্র আল্লাহ পাক ভালো জানতো। মেসি, আমার কাছে মেসি ভালো খেলোয়াড়, এটুকু আমি বলবো, কিন্তু তার যতটুকু যোগ্য ছিল সে ততটুকু দলের জন্য উজাড় করে দিয়েছে। কিন্তু এটা তার হয়তো বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ, কিন্তু সে তার মতো করে খেলতে মানে এতদিন ভালো করে খেলছে, কিন্তু আজকে ভালো খেলতে পারে না, এটা আমি বলতে পারি। আজকে মেসি একদম মাঠ পর্যায়ে ছিলই না। একমাত্র আর্জেন্টিনার মধ্যে আজকে গোলকিপার ছাড়া আমি কাউকেই ভালো খেলোয়াড় হিসেবে দেখি। এটা সত্য, স্পেন যেহেতু একটা নতুন একটা মানে অনেকেই বোঝে না। বাঙালি তো মনে করলেন ব্রাজিল আর আর্জেন্টিনায় ভক্ত বেশি। স্পেন, ফ্রান্স এগুলো যে ভালো একটা দল, কিন্তু এদের অতটা মানে সাপোর্টার নাই। কিন্তু আমার কাছে মনে হয় এই যে এবার বিশ্বকাপ পাইলো, সামনেবার হয়তো স্পেনের আরো অনেকগুলো সাপোর্ট পাওয়া যাবে। লামিন ইয়ামাল এবার তো বিশ্বকাপ প্রথম তার, কিন্তু তার প্রথম বিশ্বকাপ হিসেবে সে যে ঝলক দেওয়া আছে, এটা মনে হয়, আমার মনে হয় তার বয়সের সাথে সাথে সে আরো ভালো করতে পারবে। এটা আমি আশা করি লামিন ইয়ামাল।